আমার মায়ের হইল কি রে হায়, রাসেল ভাইপার কামড় দিল বিষে মারা যায়, শোনেন সেই কাহিনী। শোনেন সেই কাহিনী, চোখে পানি আসে সবারই, সালাম দিয়া শান্তনুর ভাই বন্দনা করি, সবাই থাকবেন পাশে। সবাই থাকবেন পাশে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া। শুনেন নিউজ ভাইরাল হইছে রাসেল ভাইপার নিয়া, দেখি ফেসবুকেতে। দেখি ফেসবুকেতে অনলাইনে টিভি চ্যানেলে লিখছে ইলিয়াস হোসাইন আছি কোন হালে, সবাই ভয়ে থাকে। সবাই ভয়ে থাকে বলে এবার কাজে যাব না, না খেয়ে মরবো তবু কামড় খাবো না, সাপে বিষাক্ত যে। সাপে বিষাক্ত যে খুব ডেঞ্জারিং, কাছে যাইও না, স্বাস্থ্যমন্ত্রী বলে তোমরা ভয় পেও না, আছে অ্যান্টিভেনম। আছে অ্যান্টিভেনম, যদি তোমরা সাপের কামড় খাও, পাবে হাসপাতালে চিকিৎসাতে যাও, কোনো ভয় পেও না। ওরে ভারতীয় উপমহাদেশের ভিতরে ভয়ানক সাপ আছে যত, 10-এর ভিতরে 5-এ রাসেল ভাইপার। বিষাক্ত সাপ বাড়াবেন ধাপ দেখে শুনিয়া, রাতে যখন বাহির হবেন টর্চ লাইট নিয়া, যাবেন যেথায় খুশি। যাবেন যেথায় খুশি, বেশি বেশি ডাকবেন খোদারে, বন্যার জলে ভাইসা আইছে কচুরি পানাতে, চড়ে রাসেল ভাইপার। ওরে রাসেল ভাইপার চরাঞ্চলে ফসল জঙ্গলে, অপেক্ষা করে হায় গো ইঁদুর খাবে বলে, শোনেন মন দিয়া। শোনেন মন দিয়া, সুযোগ নিয়া রান্না ঘরে যায়, খড়কুটো আর খড়ির নিচে আরামে লোকায়, থাকে খাবার আশায়। তাকে খাবার আশায় ইঁদুর পোকা সামনে আসিলে, পাদে ফেলে বাহির হয়ে গো সকাল বিকালে, খাইকেন খুব হুঁশিয়ার। ওরে টাঙ্গাইলের মির্জাপুরে ফতেহপুর গায়, গরিব ব্যক্তি গৃহিণী যে ছিল অসহায়,
তাহার কথা। বলি তাহার কথা মনে ব্যথা কত ঝামেলা, সন্তান নিয়ে কষ্ট করে নামটির মেলা, আইরে জনম দুঃখী। আইরে জনম দুঃখী ছোট্ট খুকি থাকে কুলেতে, সারাদিন তার স্বামী থাকে কাজেতে, ছিল দুঃখের সংসার। ছিল দুঃখের সংসার রাসেল ভাইপার দেখে তাহারে, হারামজাদা দুঃখ কষ্ট বুঝিল না রে, থাকে নিজের ধান্দায়। থাকে নিজের ধান্দায়, সুযোগটা পায় বাড়িতে গিয়া, ছোট বাচ্চার শব্দ বুঝে জিব্বা লাগাইয়া, আইরে জমিনেতে। আইরে জমিনেতে শব্দ বুঝে কামড় দিতে চায়, অপরাধ না করলে নাহি কামড় দেওয়া যায়, তাই তো অপেক্ষাতে। থাকে অপেক্ষাতে রুমে লাজে না দেখিয়া, পানি আনতে গিয়া হঠাৎ পা গেল পড়িয়া, সাপে সুবল মারে। সাপে সুবল মারে চিৎকার করে বার রুমেলা, কে কোথায় আছো তোমরা বারে গোজালা, সাপে কামড় দিছে। সাপে কামড় দিছে সব শুনেছে পাড়ার লোকেতে, ছুটে আসে যে যার মতো তারে বাঁচাতে, কেহ বাচ্চা নিল। কেহ বাচ্চা নিল, বান্ধা দিল কামড়ের জায়গায়, বেলেট দিয়া কাটে হ্যাঁ গো সুই দিয়া কোথায়, কত রক্ত ঝরে। কত রক্ত ঝরে, জ্বালা বারে সইবে কি করে, জলদি কইরা স্বামী তাহার ডাকায় ওজারে, ওঝা আইলো বাড়ি। ওঝা আইলো বাড়ি তাড়াতাড়ি ঝাড়ফুঁক মারে রে, বিন বাজাইয়া করি চালান করে কত রে, মায়ে ছটফট করে। মায়ে ছটফট করে গেল মরে, কান্দে সকলায়, সচেতন না থাকলে এমন প্রায় শোনা যায়, সবাই হুন হুঁশিয়ার। সবাই হন হুঁশিয়ার, রাসেল ভাইপার কামড় দিলে রে, কাটা ছেঁড়া কেউ করবেন না, ভাববেন না রোগীর, যাবেন হাসপাতালে।
যাবেন হাসপাতালে তারে নিয়া ওঝার কাছে রে, বিন বাজালে সাপে কিন্তু শুনতে পারে না রে, এসব ধান্দাবাজি। এইসব ধান্দাবাজি সাবধানাজি হবেন সচেতন, চিকিৎসা নিবেন গো তাতে পাবে গো জীবন যদি আল্লাহ চাহে। যদি আল্লাহ চাহে মরবেন না গো সাপের কামড়ে, নিজে জানুন সচেতনে জানান সবারে, তবে হবে ভালো। তবে হবে ভালো, জাডাইকা সাপ তাড়াইয়েন না, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তারাও যে কম না, সবই আল্লাহর সৃষ্টি। সবই আল্লাহর সৃষ্টি, দিবেন দৃষ্টি মনের ভিতরে, শিয়াল বেজি কচ্ছপ পেশা খায় গো সাপেরে, একটু খিদে পেলে। একটু খিদে পেলে খায় গো সাপে ইঁদুর পুকারে, কৃষকেরই ফসল বেশি নষ্ট হয় না রে, একই লীলা খেলা। ওরে বিপদ দেখলেই 333 নম্বরে হেল্পলাইনে বলবেন, সবই রাখবেন স্মরণ করে, পাবেন সুবিধা যে। পাবেন উপকার গো সাপ কামড়ালে না নড়াইলে, নড়া ছড়া করলে রক্তে বিষ মিশে রে, বিপদ বাড়তে পারে। ওরে কামড় দিলে সাবান দিয়া ধৌত করিয়া, জলদি করে হাসপাতালে যাবেন গুনিয়া, মনে সাহস রেখে। মনে সাহস রেখে আল্লাহ ডেকে করিবেন দোয়া, নিজে জানুন পরকে জানান এটাই তো চাওয়া, সবাই হও সচেতন। সবাই হও সচেতন, সাহসী মন কাজে লাগাও ভাই, পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়ি রাঙিনায় রাখবেন সবাই মিলে। রাখবেন সবাই মিলে, শান্তনুর ভাই শেষ করিলাম ভাই, আবার সালাম দিয়া আমি বিদায় নিতে চাই, সবাই করবেন দোয়া।